বাবা শুনছেন? এ ছবি এখানে কিভাবে এলো? ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনি ঠিক আছেন তো? ঠাকুর মশাই। তারপর কি হলো? আপনারা শুনছেন স্টোরি মানিয়া, গল্প শোনার নতুন ঠিকানা। বাংলা সাহিত্যের কিছু রোমহর্ষক গল্পের সমন্বয়ে নিবেদিত আমাদের এই বিশেষ প্রচেষ্টা স্টোরি ম্যানিয়া। আজ আপনাদের জন্য তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অবয়ব। তন্ত্র বা তান্ত্রিক এই বিষয়টাকে জানতে আমরা সবসময় আগ্রহী। সেই তন্ত্র সাধক আমাদের সবার প্রিয় তারাদাস বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। চলুন শুনে নেওয়া যাক তারাদাস বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিক অবলম্বনে অবয়ব। বিকেল। তারানাথের বৈঠকখানায় আড্ডা জমে উঠেছে। রোজ রোজ তারানাথের স্কন্ধে কণ্টকি ফল ভগ্ন করা উচিত নয়, এটা ভেবে আমি আর কিশোরী মোড়ের তেলে ভাজার দোকান থেকে গরম গরম বেগুনি আর ফুলুরি কিনে এনেছিলাম। এখন শুধু শাল পাতা কটাই পড়ে আছে। ভেতর থেকে দ্বিতীয়বার চাও এসে উপস্থিত। তৃপ্তির ঢেকুর তুলে তারানাথ বলল, না, এগুলো বেশ তেলে ভাজা করে, বুঝলে? কিশোরী বলল, বুঝলেন মশাই, সব কিছুর স্বাদ নির্ভর করে মনের অবস্থার ওপরে। আজ এখন আপনার কোনো কাজ নেই, বেশ নিশ্চিন্তি আড্ডার মেজাজ। এখন বাসি তেলে ভাজা আর পচা বেসনের ঠান্ডা ফুলুরিও ভালো লাগবে। আবার মাথায় দুশ্চিন্তা থাকলে দেখবেন দেরাদুন চালের বিরিয়ানিও মুখে রুজবে না, তাই নয় কি? তারানাথ মৃদু হেসে চায়ে চুমুক দিয়ে বলল, কথাটা তোমাদের পক্ষে সত্য হলেও আমার পক্ষে সম্পূর্ণ খাটে না বোধ হয়। বললাম, কেন? আপনার এ ব্যাপারে বৈশিষ্ট্যটা কি? আছে, তোমাদের নিরাপদ তরঙ্গহীন জীবনে দুশ্চিন্তা আর দুর্ভাবনা একটা অস্বাভাবিক দুর্ঘটনা, আর আমরা এটা একটা স্বাভাবিক ঘটনা বলেই গণ্য করতাম। রাত্রিরে একটা ভয়ানক কিছু ঘটবে জেনেও আমরা দুপুরে ভোজ খেতে থেমে যাইনি। পরপর কয়েকটা চুমুকে চায়ের কাপ শেষ করে নামিয়ে রেখে তারানাথ বহুদিন আগেকার কথা মনে পড়ে যাওয়ার সুরে বলল, ভোজ খাওয়ার কথা উঠলেই আমার রাম দুলাল মিত্রের কথা মনে পড়ে যায়। তাদের বাড়িতে অতিথি হয়ে কয়েকদিন যা খাওয়া দাওয়া করেছিলাম, এমন সচরাচর কারোর ভাগ্যে জোটে না। বেড়াতে গিয়েছিলেন নাকি? আরে না না, আমার আবার বেড়াতে যাওয়া, গিয়েছিলাম কাজে। বিপদে পড়ে তারা ডেকে নিয়ে এসেছিল, সে অনেক কাণ্ড। বললাম, গল্পটা হোক বরং, শুনতে কিন্তু মন্দ লাগবে না মনে হচ্ছে, কি বলো কিশোরী? তারানাথ মনে মনে একটু গুছিয়ে নিয়ে আবার বলতে শুরু করলো, বছর 20 আগের কথা। মধুসুন্দরী দেবীর ব্যাপার তখন মিটে গেছে। বাড়িতে বসে ঘোরতর সংসার করছি। এর হাত দেখি, কবচ দেই, মুখ দেখে ভাগ্য গণনা করি। আয় মন্দ হয় না, আবার খরচও হয়ে যায়। পয়সা আমি জমাতে পারিনি কোনোদিন। দেবী বলেই দিয়েছিলেন আমায় যে আমার কোনো অন্যের কষ্ট হবে না, কিন্তু ধনীও হতে পারবো না। একদিন সকালে বৈঠকখানায় বসে আছি, একজন মধ্যবয়স্ক ভদ্রলোক ঘরে ঢুকলেন। কাঁচায় পাকায় মেশানো চুল, বেশ বলিষ্ঠ ধাঁচের মাঝারি গড়নের চেহারা, পরনে দামি ধুতি আর পাঞ্জাবিতে সোনার বোতাম, ডান হাতে অনেকগুলো পাথর বসানো আংটি। চেহারায় একটা বড় মানুষের ছাপ আছে, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করলেন, আগে আপনি কি তারানাথ জ্যোতিষার্ণ? আগে হ্যাঁ, কি দরকার বলুন। ভদ্রলোক এগিয়ে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন, চেহারা দেখেই অবশ্য আন্দাজ করতে পেরেছিলাম। বললাম, আহা থাক, হয়েছে, বলুন কি চাই আপনার। ভদ্রলোক বসে বললেন, আমার নাম রাম দুলাল মিত্র। কলকাতাতেই বড় বাজারের দিকে ওই
সামান্য ব্যবসাপাতি আছে। আপনাদের আশীর্বাদে মোটা ভাত কাপড় হয়ে যায়। সম্প্রতি একটা বিপদে পড়ে আপনার কাছে আসা, কিন্তু ঠাকুরমশাই কি বিপদ তা আমি কিছু বলবো না। শুনেছি আপনি মানুষের মুখ দেখে তার ভূত ভবিষ্যৎ বলে দিতে পারেন। তা আপনি বলুন দেখি, আমার বিপদটা কি? আসলে কিছু মনে করবেন না, ঠিক লোকের কাছে এসেছি কি না তা তো আমার জানা দরকার, তাই আর কি। ব্যবসাদার লোকের মতো কথা বটে। আমি মনে মনে হাসলাম। এ লোক ঘরে ঢোকা মাত্রই আমি বুঝতে পেরেছি যে কি বিপদে পড়ে ও এখানে এসেছে। তবে মিথ্যে ভেলকি দেখিয়ে লোককে চমকে দিতে আমার প্রবৃত্তি ছিল না, তাই ওকে দিয়েই বলিয়ে নেবার চেষ্টায় ছিলাম। তা বাজিয়ে নিতে চায় যখন, আমার আর বলতে আপত্তি কিসে। বললাম, বিপদ তো আপনার আপাতত তিনটে দেখতে পাচ্ছি। প্রথমত, আপনার ব্যবসা হঠাৎ একটা টাল খেয়েছে, কেমন কিনা? আগে হ্যাঁ, তারপর? এটার জন্য ভাবতে হবে না, এখানে বসেই আমি বলে দিচ্ছি। আপনি নীল রঙের গণেশ গড়িয়ে পুজো করুন, আবার আপনার ব্যবসার মোড় ফিরবে। রামদুলাল বললেন, আর আপনার বাস্তুবিঘ্ন আছে দেখতে পাচ্ছি। রসদ বাড়ি সংক্রান্ত কোনো গোলযোগে পড়বেন কিংবা পড়েছেন। রামদুলাল চোখটা বড় বড় করে বললেন, ধন্য ধন্য আপনি। আগে শুনেছিলাম, আজ চোখে দেখলাম। কিন্তু ঠাকুরমশাই, 3 নম্বরটা কি? বললাম, বলবো? ওটা আপনি নিজেই মিটিয়ে নিতে পারবেন, আমার সাহায্য দরকার হবে না। কিছু টাকা এককালীন দিয়ে যাওয়া বন্ধ করে ফেলুন। রামদুলাল মাথা নিচু করে লজ্জিত মুখে বললেন, কি আর বলবো ঠাকুরমশাই, প্রবৃত্তি বড় বলবান। অপরাধ করে ফেলেছি, এখন প্রায়শ্চিত্ত তো করতেই হবে। পাপ কখনো ছাড়ে না বাপকে। বললাম, অনুতাপ যখন হয়েছে তখন পাপ আর নেই। ঘরে মা লক্ষ্মী আছেন তো? আগে তা আছেন। তাকে নিয়েই সুখী হতে হবে। মনে মনে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। আগে যা বলছেন করব। এখন আমার এই বিপদ থেকে উদ্ধার পাবার পথ বলে দিন। খোলায় বলুন। রামদুলাল বললেন, ছোটবেলায় বড় কষ্টে মানুষ হয়েছি ঠাকুরমশাই। বাপ মা অল্প বয়সে মারা গিয়েছিলেন। কুড়িগিরি করে মাথায় মুখ বয়ে একটা করে পয়সা জমিয়ে ব্যবসা শুরু করি। প্রথম জীবনে থাকার জায়গা ছিল না, কখনো কখনো রাস্তায় শুয়েও রাত কাটিয়েছি। আজও আমার কলকাতায় কোনো বাড়ি নেই। বড় একখানা আস্ত বাড়ি নিয়ে থাকি বটে, কিন্তু সেটা ভাড়া বাড়ি। বাড়ি কিনতে পারতাম, কিন্তু সত্যি বলতে কি, কলকাতায় বাড়ি করতে ইচ্ছে হয় না। ছোটবেলায় থেকে গ্রামে মানুষ, আর কটা দিন পরে ছেলেদের হাতে ব্যবসা দিয়ে আবার গ্রামে গিয়ে বাস করব ঠিক করেছি। তা গত বছর শেষের দিকে এক দালাল খবর আনলো, রাজবল হাটের কাছে এক গ্রামে খুব ভালো বাড়ি বিক্রি আছে। নতুন বাড়ি না হলেও সামান্য মেরামত করে নিলে নতুনের মতোই দাঁড়াবে। সেখানকার জমিদারদের বাড়ি। জমিদার মারা গিয়েছেন। জমিদারি বিক্রি করে ছেলেরা কলকাতায় উঠে আসতে চায়। বাড়িও আর রাখবে না, নামমাত্র দামে বেচে দিচ্ছে। দালালের মাধ্যমে দর করে বাড়ি তো কিনলাম ঠাকুরমশাই, অনেক আশার বাড়ি। কিন্তু এখন সে বাড়িতে বাস করা অসম্ভব হয়ে উঠেছে। বললাম, কেন, কি হয়েছে ওখানে? আগে বাড়িটায় অপদেবতার দৃষ্টি আছে। কিনবার পর আমরা সবাই কয়েকটা দিন থাকবার জন্য সেখানে গিয়েছিলাম। প্রথম দিনই আমার স্ত্রী কি একটা দেখে রাত্রে ভয়ে চিৎকার করে উঠলেন। জানলার কাছে নাকি ছায়ার মতো কি দাঁড়িয়ে আছে, অথচ দোতলার জানলা।
কোনো খাঁজ বা কার্নিশ নেই। পরের দিন সন্ধ্যের দিকে আমার বড় ছেলে সচিদুলাল পায়খানা করতে গিয়েছে। কিছুক্ষণ বাদে ফিরে এসে বলল, বাবা, বাড়ির বাইরে কে যেন বসে কাঁদছে বলুন তো। মেয়ে ছেলের গলা মনে হলো। কেমন সন্দেহ হওয়াতে তক্ষুনি চাকর বাকর নিয়ে লণ্ঠন জেলে দেখতে বেরোলুম। পায়খানা বাড়ি থেকে একটু দূরে, উঠোন পেরিয়ে যেতে হয়, তারপরেই পাঁচিল। এদিকের দরজা দিয়ে বেরিয়ে ঘুরে সেখানে পৌঁছে দেখি কোথাও কিছু নেই। পাঁচিলের পরেই ঘন ঝোপঝাড় আর আগাছার জঙ্গল। সেখানে বসে এই ভর সন্ধেবেলায় কে কাঁদতে যাবে? কিন্তু কি বলবো ঠাকুর মশাই, ফিরে আসতে গিয়ে পরিষ্কার শুনলাম কে যেন খুব আকুল হয়ে কাঁদছে। স্ত্রীলোকের গলা, খুব কষ্টের কান্না। আবার ফিরে যাই, আবার দেখি না, কোথাও কিছু নেই। একবার মনে হলো শব্দটা যেন বাড়ির ভেতর থেকে আসছে। কেমন ভয় ধরে গেল। এসব আবার কি কাণ্ড? এমন হওয়া তো ভালো কথা নয়। পরের দিন গিন্নিকে কলকাতায় ফেরত পাঠালাম মেজ ছেলের সঙ্গে। আমি আর সচি আরও 2 দিন থেকে গেলাম। প্রত্যেক দিন সন্ধেবেলা সেই কান্নার শব্দ শুনেছি। আর কি বলবো, বাড়িটার মধ্যে যতক্ষণ থাকি মন যেন কেমন বিষণ্ণ হয়ে থাকে। বুকে যেন একটা পাহাড়ের মতো চাপ টের পায়। বাড়িটা ভালো নয় ঠাকুর মশাই, কিন্তু 1 গাদা টাকা খরচ করে কেনা বাড়ি যাওয়া বন্ধ করলে তো পুরো হয়ে যাবে। অনেক শখ করে কেনা। এর কি একটা কিছু উপায় হয় ঠাকুর মশাই? একটু ভেবে বললাম, আমাকে একবার নিয়ে যেতে পারেন সেখানে? আগে হ্যাঁ, তা পারি বই কি। আর সত্যি কথা বলতে কি, আমি জানতাম আপনি যেতে চাইবেন। আমার মনে হয়েছিল। আপনি ভাববেন না কিছু। আপনার যাতায়াত, খাওয়া দাওয়া এবং গরিবের সাধ্যমতো দক্ষিণা আমি দেব। তা কবে যাবেন বলুন? আপনার কবে সুবিধা হয়? তবে পরশু সকালে তৈরি হয়ে থাকবেন, আমি এসে নিয়ে যাব। রাজবল হাট থেকে মাইল 3 দূরে মতিপুর গ্রাম। বিকেল 3টে নাগাদ সেখানে পৌঁছলাম। নিতান্ত পাড়াগা বটে, কিন্তু বাড়িখানা সত্যি দেখবার মতো। বিরাট 2 তলা বাড়ি, একটা বার বাড়ি, একটার ভেতরে মহল, সব মিলিয়ে প্রায় 23 থেকে 24 খানা ঘর। কাছাকাছি আর কোনো জনবসতি নেই। মূল গ্রাম কিছুটা দূরে। আদর করে রামদুলাল আর সচি আমাকে ভিতরে নিয়ে গেল। কিন্তু কি জানো, বাড়িতে ঢুকেই আমার মনে হলো যে এখানে কোনো একটা গোলযোগ আছে। ঠিক কি যে হলো তা আমি বলতে পারবো না, তবে মনে একটা অস্বস্তির ভাব। চারিদিকের বাতাস যেন এই বাড়ির চৌহদ্দির মধ্যে এসে আর বইছে না। একটাও পাখির ডাক নেই। গেরস্তর বাড়ি এমন শ্মশানের মতো কেন হবে? ওই পাখির ডাক শুনতে না পাওয়াটা আমাকে সত্যি ভাবিয়ে তুলল। আমি দেখেছি মানুষের চেয়ে নিম্ন স্তরের প্রাণীরা অশুভ প্রভাব সম্বন্ধে বেশি অনুভূতিপ্রবণ হয়। ভূমিকম্প হবার আগে পোষা পাখি কাঁচার মধ্যে চটফট করে, জানো তো। ওটের উপর সেখানে পৌঁছে আমি বুঝতে পেলাম যে রামদুলাল বাজে কথা বলেনি। যাই হোক, চাকর তখনই হাত পা ধোবার জল এনে দিল। জামা কাপড় বদলে আমি, রামদুলাল আর সচি বৈঠকখানায় এসে বসলাম। কলকাতা থেকে চাঙারি করে 1 গাদা খাবার এনেছিল রামদুলাল। এবার চাকর সেগুলো আমাদের পরিবেশন করে দিল। প্রচুর কাটি ঘিয়ে ভাজা লুচি, আলুর দম, বড় বড় চোড়া সন্দেশ, চানার মুরগি, আরও কত কি। বেশ খিদে পেয়েছিল। 1 নিঃশ্বাসে প্রচুর খেয়ে ফেলবার পর যখন একটা হাড়ি থেকে রাবড়িটা বেরুলো, ভয় পেয়ে বললাম, না আর নয়, অনেক হয়েছে।
রামদুলাল হাত জড়ো করে বলল, আগে কি আর এমন আয়োজন, খুঁত কোনো বই তো কিছু নয়, সামান্য একটু নিন, আপনার কথা ভেবেই আনা। চাওয়া হলে রামদুলাল বলল, একটা কথা বলবো ঠাকুর মশাই? কি? কিছু বুঝতে পারছেন? বাড়িটায় কি সত্যি কোনো দোষ আছে? আসল কথা না ভেঙে বললাম, এখনই কিছু বলা খুব কঠিন, দেখি আজকের রাতটা, তারপর না হয় কিছু বলা যাবে। সন্ধ্যের অন্ধকার যখন বেশ গাঢ় হয়ে এসেছে, তখনই আমি কান্নার শব্দটা শুনতে পেলাম। আমার সামনেই বসেছিল রামদুলাল। দেখলাম তার মুখ নিমেষে রক্তহীন সাদা হয়ে গেল। ওই তো, ওই শুনছেন সেই শব্দ? বেশি করে বলবার কোনো দরকার ছিল না। কোথা থেকে যেন ভেসে আসছে একটা করুণ কান্নার শব্দ। স্ত্রীলোকের কান্নায় বটে, যেন খুব কষ্টে গুমড়ে গুমড়ে কাঁদছে। কোথা থেকে আসছে এই শব্দটা? একবার মনে হচ্ছে বাইরে থেকে, আবার মনে হচ্ছে খুব বেশি দূরে নয়, কাছাকাছি বসেই কেউ কেন কাঁদছে। বাবা, বাবা! দরজার কাছে শচীদুলাল এসে দাঁড়িয়েছে। বাবা, শুনছেন? রামদুলাল কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ শুনেছি, তুই ভেতরে চলে আয়। বললাম ভয় পেও না, দাঁড়াও, আমাকে একটা লণ্ঠন দাও তো। চাকরটাও ভয় পেয়ে চলে এসেছে, তার হাতে একটা হেরিকেন। সেটা নিয়ে ঘর থেকে বেরিয়ে বললাম, তোমরা এখানে থাকো, ঘর থেকে একদম বেরিও না, আমি একটু দেখে আসছি। কিন্তু দেখবোটা কি? লণ্ঠন হাতে সারাটা বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজলাম, আওয়াজের উৎস কোথায় তা আমি ধরতে পারলাম না। এক এক সময় আমার মনে হচ্ছিল যেন চারিদিক থেকে শব্দটা আসছে। এ কি ব্যাপার? বৈঠকখানায় ফিরে আসবার পর কান্নাটা থেমে গেল। ঘরে ঢুকে দেখি শচী আর রামদুলাল পাথরের মূর্তির মতো চৌকিতে পা তুলে বসে আছে। জ্বরে কাক মরলেও কেরামতি ফকিরের হয়, জানো তো সেটা। আমারও তাই হলো। আমি লন্ডন হাতে বেরোবার একটু পরেই কান্না থেমে যেতে ওদের দুজনের ধারণা হলো আমি তন্ত্রমন্ত্রের প্রভাবে আওয়াজ বন্ধ করেছি। আমাকে দেখে রামদুলাল বলল, ও কি ভয়ানক শব্দ! কি করে থামালেন ঠাকুর মশাই? ভাগ্যিস আপনি এসেছিলেন। ব্যাপারটা বুঝে চুপ করে রইলাম। ওদের ভুল ভাঙিয়ে লাভ নেই, আমার উপর ভরসা করে যতটুকু সান্ত্বনা পায় পাক না। রাত্রির ভেতর বাড়ির বারান্দায় আসন পেতে বসে আবার একটা বিপুল আয়োজনের সম্মুখীন হওয়া গেল। পুজোর পরাদের মতো বড় বগি থালায় সরু চড়ুই পাখির নখের মতো চালের ঘি ভাত, ভেড়ার মাংসের কোরমা, রুই মাছের কালিয়া, 3-4 রকমের মিষ্টি। বলরাম, করেছো কি? এত কখনো খাওয়া যায় নাকি? তাও আবার এই বিকেলে, এই জলযোগের পর। তুলে নাও, তুলে নাও, এর অর্ধেকও আমি খেতে পারবো না। রামদুলাল বলল, আমারই চাকরকে বড় ভালো রাঁধে, পাকা হাত। শুধু রান্নার জন্যই ওকে 60 টাকা দিয়ে রেখেছি। আপনাকে রেঁধে খাওয়াবে বলে ওকে নিয়ে এলাম। আপনি না খেলে আমরা কষ্ট পাবো, কিন্তু এমন কিছু বেশি তো নয়, খেয়ে নিন। খাওয়ার গল্প আর বারবার করব না। এই প্রসঙ্গেই আমার রামদুলালের কথাটা খুব বেশি মনে পড়ে যায়, তাই তোমাদের ভোজের বাহারটা একবার একটু ইঙ্গিত দিলাম। এক কথায় এরপর 2 বেলা এমন নানা বিচিত্র পদ তৈরি হতে লাগলো আমার জন্য। রাত্রে শুয়েও ঘুম আসে না। একে চা খাওয়া হয়ে গিয়েছে, তারপর মনে কেমন একটা অমঙ্গলের ভাব।
আমাদের গায়ের যে সাধুর কথা তোমাদের মনে আছে তো? সে আমাকে বলেই দিয়েছিল যে আমার এমন ক্ষমতা হবে। এরপর দিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। এখানেই গল্পের আসল অংশের শুরু। সকাল 8টা হবে, বৈঠকখানায় বসে আছি। রামদুলাল গিয়েছে স্নান করতে আর সুচি বাড়িতে নেই। বিকেলে ক্ষীর দিয়ে কি একটা খাবার তৈরি হবে, তাই সে গিয়েছে খাঁটি দুধের সন্ধানে। বাড়ির ডান দিকের কোণে বারান্দা শেষে খুব সুন্দর একটা স্নানের ঘর আছে। জমিদার শখ করে বানিয়েছিল। তার মেঝে সাদা পাথরে বাঁধানো, বুক অবধি দেওয়াল মোজাইক করা। কানাই সকাল থেকে পুকুর থেকে স্নানের জল তুলে এনে তাতে রেখেছে। ও, কানাইয়ের কথা বলতে একদম ভুলে গেছি। কানাই ছিল ও বাড়ির বিশ্বস্ত একজন চাকর। পুকুরে অনায়াসে স্নান করা চলত, কিন্তু নতুন বাড়ি কেনা হয়েছে, সব তো ব্যবহার করা চাই। রামদুলাল সেখানেই স্নান করছে। হঠাৎ দরজার কাছে একটা আওয়াজ শুনে দেখি রামদুলাল ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছে। তার মুখ ভয়ে বিকৃত, বেচারা কাঁপছে ঠক ঠক করে। স্নান করতে করতে সে মাঝ পথে বেরিয়ে এসেছে বোঝা যাচ্ছে। কাপড় ভেজা, গায়ে জল মোছবার সময়ও সে পায়নি। কি হয়েছে, ভয় পেলে নাকি? রামদুলাল প্রথমে কথাই বলতে পারে না। এই সকালবেলা কি দেখে এত ভয় পেল? তোমকে বললাম, কি হয়েছে বলবে কি না? ও বলল, আপনারা শুনছেন স্টোরি ম্যানিয়া, গল্প শোনার নতুন ঠিকানা। নমস্কার, আমি পথিক। আমাদের এই স্টোরি ম্যানিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হতে ভুলবেন না। গল্পটি কেমন লাগলো আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা যদি কোনো গল্প সাজেস্ট করতে চান তাহলেও জানাতে পারেন। এবং সর্বোপরি আমাদের এই প্রচেষ্টাকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, যত পারবেন শেয়ার করবেন। ধন্যবাদ। ঠাকুরমশাই আমার সঙ্গে আসুন শিগগিরই। পেছন পেছন গেলাম। স্নান ঘরের দরজার কাছে এসে ভেতরে মেঝের দিকে আঙুল দিয়ে রামদুলাল বলল, ওই যে। প্রথমে কিছু বুঝতে পারলাম না। সাদা পাথরে বাঁধানো সুন্দর পরিষ্কার মেঝে। কি দেখাচ্ছে রামদুলাল? তারপরে আমি দেখতে পেলাম জিনিসটা। মেঝের একটা পাথরের টালিতে যেন একটা আবছা মুখ ফুটে উঠেছে। ঠিক পুরো মুখ নয়, মুখের আদুল মাত্র। চেষ্টা করলে বোঝা যায় যে একটা স্ত্রীলোকের মুখ, কারণ লম্বা চুলের আভাস দেখা যাচ্ছে। কিন্তু সে মুখ সুন্দর নয়, কেমন যেন ভাঙা চূড়া অবয়ব, যেন কষ্টে সে মুখটা বিকৃত করে আছে। এ আবার কি? মেঝের পাথরে কে ছবি আঁকলো? কি দিয়েই বা আঁকলো? রামদুলালকে জিজ্ঞেস করলাম, এ ছবি এখানে কিভাবে এলো? আগে তা কি করে বলবো? যখন বাড়ি কিনলে তখন এটা ছিল না? আগে বাড়ি কেনার কথা কি বলছেন? আজ সকালে কানায় জল তুলে রাখছিল, আমি দাঁড়িয়ে তদারক করছিলাম, তখনও ছিল না। এই এখন চান করতে করতে হাত ফসকে সাবানটা পুড়ে গেল, তুলতে গিয়ে দেখি একেবারে চোখাচোখি। তা কি হবে ঠাকুরমশাই? বড় শখের বাড়ি ঠাকুরমশাই। বললাম, আচ্ছা, তুমি আগে স্নানটা শেষ করে নাও, ভয় নেই, আমি এই দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। ভয়ে চিটকিনি না দিয়ে কোনো মতে দরজা ভেজিয়ে বাকি স্নানটুকু সেরে বেরোলো রামদুলাল। মানুষ ভয় পেলে কিরকম হয়ে যায় তা আমি আজ দেখলাম। প্রথম দিন আমার রামদুলালকে কত ব্যক্তিত্ববান পুরুষ বলে মনে হয়েছিল, কিন্তু যা ধরা ছোঁয়া যায় না এমন অপ্রাকৃতিক ঘটনার সম্মুখীন হয়ে সে ব্যক্তিত্ব
কখন বাতাসে উড়ে গিয়েছে। বৈঠকখানায় বসে রামদুলাল বলল, সেই ব্যবসার অবস্থা খারাপ যাচ্ছে। বাজারে অনেক দেনা। এক বেটা মারোয়ারিকে প্রায় 70 টাকার মাল সাপ্লাই করেছিলাম, তার ধরুন বিল সে কিছুতেই দিচ্ছে না, কেবল আজকাল বলে ঘোরাচ্ছে। মারোয়ারির সঙ্গে কি আমরা পারি? আমারই ভুল হয়েছিল ওখানে মাল দেওয়া। কি করব, লোভে পড়ে গেলাম। এখন যদি বিল না আদায় হয় তাহলে আমার ব্যবসা ডুববে। নালিশ করে টাকা আদায় করতে করতে তো আর ব্যবসা থাকবে না। এদিকে এই চিন্তা, এত টাকা দিয়ে বাড়ি যদি বা কিনলাম, এখন তাতে বাসও করতে পারছি না। আমাকে আত্মহত্যা করতে হবে ঠাকুর মশাই। বললাম, আরে দাঁড়াও, এত ব্যস্ত হলে চলবে কেন? ব্যবসায় লাভ করতেই জোয়ার ভাটা এসব আছেই, ভেঙে পড়বার কিছু নেই। আর এই বাড়ির কথা বলি, আমার মনে হয় তোমাদের ভয়ের কিছুই নেই। কি বলছেন? ভয়ের কিছু নেই? মনে হয় না। ভেবে দেখো, যে আত্মা এমন করুক না কেন, তার যদি তোমাদের ক্ষতি করবার ইচ্ছে থাকতো তাহলে সে তো অনায়াসেই করতে পারতো। এতদিন চুপ করে আছে কেন? রামদুলাল বলল, তাহলে ওই কান্নার শব্দ? বললাম, হয়তো সেটা আমাদের মনোযোগ আকর্ষণ করবার জন্য। সে হয়তো কিছু একটা বলতে চায়। তাহলে এখন আমি কি করব ঠাকুর মশাই? তুমি কিছুই করবে না, আমিও আরো কয়েকদিন থাকবো, দেখি কি হয়। যা করবার সব আমিই করব। সজিদুলাল এসে স্নান ঘরের মেঝেতে ছবিটা দেখল। তবে যে বাপের চেয়ে সাহসী, ভয় পেলেও মুখে কিছু বলল না। রাত্রিরে আমি সাবধানের মান নেই বলে একটা বড় ঘটি জল নিয়ে বাড়ির চারিদিকে ছিটিয়ে সাধুর দেওয়া সেই মন্ত্রে গণ্ডি দিয়ে রাখলাম। সেদিন রাত্রিটা কারোরই ভালো ঘুম হলো না। পরদিন সকালে উঠে আমি আর রামদুলাল গিয়ে দেখি স্নানঘরের মেঝেতে ছবিটা যেন আরো স্পষ্ট হয়ে গেছে। এদিকে ওদিকে দু একটা রেখা বেড়ে গিয়ে এখন স্পষ্ট বোঝা যাচ্ছে মুখখানা। সমস্ত মুখে একটা যন্ত্রণার চিহ্ন আঁকা। মুখ, নাক, চোখ যেখানে যা থাকবার কথা সেখানে নেই। সমস্ত ছবিটা কে যেন টুকরো টুকরো করে ভেঙে সামান্য অদল বদল করে বসিয়ে দিয়েছে। ফলে একটা অমানসিক কষ্টের চিত্র ফুটে উঠেছে। আমি এগিয়ে ভেতরে পা দিয়ে ঘষে ছবিটা মুছে ফেলবার চেষ্টা করলাম, কিছু মাত্র উঠল না। অথচ সাদা পাথরে কালো রঙের কিছু দিয়ে আঁকা জিনিসটা, তবে কেন উঠছে না? মনে হচ্ছে ছবিটা যেন পাথরের ভেতরে রয়েছে, বাইরে থেকে ঘষে এঁকে তোলা যাবে না। প্রত্যেক দিন এরপর ছবিটা একটু একটু করে স্পষ্ট হতে লাগলো। এখন স্পষ্ট বেশ বোঝা যায় যে একটা অল্প বয়সী মেয়ের ছবি, বেশ মিষ্টি দেখতে। কিন্তু কি যেন কে তাকে খুব অত্যাচার করেছে। ব্যথায় কষ্টে তার মুখ বিভৎস হয়ে আছে। সত্যি রামদুলালের আর কি দোষ? আমারই গা ছমছম করতো সেদিকে তাকালে। বেশ গরম পড়েছে। একদিন সন্ধেবেলা আর সহ্য করতে না পেরে রামদুলালকে ডেকে বললাম, ওয়ে তোমার কানাইকে বলো তো একটু মানের জল দিতে, বড় গরম আজ, স্নানটা আগে সেরে ফেলি। আগে জল তোলাই আছে, আপনি চলে যান। ঠান্ডা জল, আরাম করে গায়ে জল ঢালছি। পায়ের কাছে মেঝেতে সেই ছবিটা। এই 3-4 দিনে ছবিটা আমাদের অনেকখানি গা সওয়া হয়ে গিয়েছে। না তাকিয়েই আমি স্নান করে চলেছি। হঠাৎ আমার গাটা শিউরে উঠল। ঠিক সেই কান্নার শব্দটা এবার খুব কাছে, যেন এখানেই এই ঘরে বসেই যেন কেউ কাঁদছে। স্নান করে আমি একদম একা। অন্ধকার এদিকে ঘনিয়ে এসেছে। পায়ের কাছে পাথরে সেই মূর্তি আর বাতাসে করুণ কান্নার আওয়াজ। গুমরে গুমরে কে যেন কাঁদছে কোথায়। তরুণী একটা মেয়ের গলা। বাইরে দরজায় ধাক্কা দিচ্ছে রামদুলাল।
ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনি ঠিক আছেন তো? ঠাকুর মশাই। বললাম, ঠিক আছে, ভয় নেই, যাও ঘরে গিয়ে বসো, আমি আসছি। আওয়াজটা এই ঘরেই হচ্ছে বটে, যেন আমার পায়ের তলা থেকে আসছে। তখন আমার মাথায় একটা বুদ্ধি এলো। কি করতে হবে আমি ভেবে ফেলেছি। আমি স্নান সেরে বেরোবার আগে কান্নার আওয়াজ থেমে গেল। ঘরে এসে আমি রামদুলালকে বললাম, আচ্ছা, যখন এই বাড়িটা কেনা তখনকার মালিকেরা তোমাকে এ ব্যাপারে কিছু বলেনি? বাড়িতে যে এমন কান্নার শব্দ শোনা যায় বা এমন কিছু? না, তা বললে কি আর আমি বাড়ি কিনতাম? তা বটে। আচ্ছা, তোমার বিশ্বাসী চাকর এটা কজন আছে এই কলকাতার বাড়িতে? রামদুলাল ভেবে বলল, ওই জনা দুই আছে। তারা গোপন খবর চেপে রাখতে পারবে? তা পারবে, প্রাণ ঢেলেও তারা আমাকে বিপদে ফেলবে না। আর কানাই? কানাইও বিশ্বাসী। কাল সচিকে কলকাতায় পাঠিয়ে সেই চাকর দুজনকে এখানে আনাও, কাজ আছে। এর পরের ঘটনা খুব সংক্ষিপ্ত। পরের দিন সচি গিয়ে বাড়ি থেকে দুজন বলিষ্ঠ চাকরকে নিয়ে এলো। তাদের নিয়ে আমি স্নান ঘরে গেলাম। রামদুলাল চুপ করে থাকতে চানি। এতক্ষণ সে কিছুই জিজ্ঞেস করেনি। এবার বলল, কি হবে ঠাকুর মশাই? এখনই দেখতে পাবে। এ বাড়িতে শাবল আর কোদাল এগুলো আছে? তা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আনতে বলো। 3-4 চাকর শাবলের চার দিয়ে মেঝের কয়েকখানা পাথরের টালি তুলে ফেলতে তলার সুরকি আর মাটির সোলিং বেরিয়ে পড়ল। বললাম, মাটি ঘোরো। হাত চারেক মাটি হতে একটা চাকর হঠাৎ অস্ফুট আর্তনাদ করে হাতের কোদাল ফেলে দিয়ে কাঁপতে লাগলো। রামদুলাল গর্তের মধ্যে উকি দিয়ে ভীত সন্ত্রস্ত গলায় বলল, ঠাকুর মশাই, এ কি ব্যাপার? বললাম, কঙ্কাল, তাই তো? কোথা থেকে এলো? পরে বলছি, আগে ওটা তুলতে বলো। আস্ত তোলা গেল না। তুলতে যেতেই হাড়গুলো খসে আলাদা হয়ে যেতে লাগলো। কিছুক্ষণ বাদে মেঝেতে একটা ছোট হাড়ের স্তূপ হয়ে গেল। তারপর কি হলো? তারপর আর কি, সেই হাড় বস্তায় করে এনে গঙ্গায় ফেলে দেওয়ার পর ও বাড়িতে আর কোনো দিন সেই কান্নার আওয়াজ শোনা যায়নি। রামদুলাল আমাকে জিজ্ঞেস করেছিল, কার কঙ্কাল ঠাকুর মশাই? বললাম, এতদিন পর তার বলা সম্ভব নয়। এদেরই পূর্বপুরুষের কারো কারো কাণ্ড হয়তো হবে আর কি। সেকালে জমিদাররা কিরকম অত্যাচারী ছিল জানোই তো। কাকে মেরে যে পুঁতে ফেলেছিল তা আসলে বলা কঠিন। বাড়ির বউ হতে পারে, আবার গায়ের মেয়েও হতে পারে। যাই হোক, তার আত্মা সদ্গতির জন্য কেঁদে আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করত। গঙ্গায় দেওয়ায় মুক্তি পেয়ে গেল। আর হ্যাঁ, এই বাড়ি যারা তোমাকে বিক্রি করেছিল তাদের উপর তুমি রাগ করো না। তারা খুব সম্ভবত কিছু জানেই না। পূর্বপুরুষ যে অন্যায়টা করেছিল সে গোপনেই করেছে। সাক্ষী দাঁড় করিয়ে কেউ তো আর খুন করে না। রামগোপাল বলল, ওরা কান্না শুনতে পেত নিশ্চয়ই, অথচ আমাকে বলেনি। সেটা তো একটা অপরাধ। বললাম, ওরা কান্না শুনতে পেত কিনা সে বিষয়ে আমার বেশ সন্দেহ আছে। কেন বলুন তো? যাদের পূর্বপুরুষের হাতে মেয়েটি মারা গিয়েছিল তাদের হাতে মেয়েটির আত্মা হয়তো মুক্তি পেতে চায়নি। তাই বাড়ি বিক্রি হবার পর তোমার কাছেই সে মুক্তি চেয়েছে। যাও, এ বাড়িতে আর কোনো ভয় রইল না। বরং একটা আত্মা সদ্গতির অভাবে কষ্ট পাচ্ছিল, তার আশীর্বাদ তোমরা পেলে। রামদুলাল আমাকে আদর করে বাড়ি পৌঁছে দিয়ে 500 টাকা দিয়ে প্রণাম করলো। আমি আপত্তি করেছিলাম, বাধা দিয়ে সে বলল, আপনি বুদ্ধি না দিলে আমরা কি মেঝে খুঁটতে যেতাম? এর দিন 10 পরে রামদুলালকে আবার একবার দেখেছিলাম।
আমার বাড়িতে এসেছিল সে তার 2 ছেলেকে নিয়ে। তার মুখে হাসি। বললাম, কে কি খবর? আগে আত্মার আশীর্বাদ সত্যিই আছে। কিরকম? রামদুলাল খুশির হাসি হেসে বলল, মারোয়ারি বেটা গতকাল বিল পেমেন্ট করেছে ঠাকুর মশাই। তারানাথ গল্প থামালো। রাত অনেক বেড়ে চলেছে। রামদুলালের 70,000 টাকা হলো বটে, কিন্তু আমাদের আবার কাল আপিস যেতে হবে। সুতরাং বিদায় নিয়ে বাড়ি মুখে রওনা হলাম। শুনলেন আজকের গল্প তারাদাস বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিক অবলম্বনে অবয়ব। গল্পকথক অভিজিৎ, তারানাথ তান্ত্রিকের ভূমিকায় শুভ্র, রামদুলাল পথিক, শচীদুলাল তুহিন এবং কিশোরী ঋত্বিক। শেষ হলো আজকের গল্প তারানাথ তান্ত্রিক অবলম্বনে অবয়ব। পরের বার আমরা আরও এক রোমহর্ষক গল্প নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া। সাথে সুস্থ থাকুন, ভালো থাকুন।